আমরা দুধ কলা দিলাম না কিছু এবারে দিয়েছে কখন? আমি ভাবছিলাম যাবো বাবার সাথে যাবো, আগের বার গেছিলাম। স্লিপ নিয়ে এসছে? স্লিপ নিয়ে এসছে? হ্যাঁ ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দি বাড়ি। সো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার, আর আজ তো বড় বাবার পুজো সব জায়গায় বড় করে হচ্ছে। আমাদের এখানে বেশ প্যান্ডেল হচ্ছে কয়েক জায়গাতে আর কি। আর কালকে দু জায়গায় দেখালাম তোমাদের, বেশ বড় করে হচ্ছে। আমাদের এখানে জায়গাগুলো তোমাদের ঘুরে দেখাবো। বোন পুজো দিতে যাবে, সেখানেও যাবো। সিন্নি প্রসাদ দেবে বাবাকে, আর ও উপোস করছে, নির্জল উপোস আজকে যতক্ষণ না পুজো দিচ্ছে। তারপরে কিছু ফল প্রসাদ মিষ্টি খাবে আর কি। সো এই সকালবেলা আমি আর মা এখন এই লাচ্ছা সিমুই দিয়ে রুটি খেতে হয়েছে। আমি ঘুমতে করেছি দেরিতে, আজকে 9:45টার দিকে উঠে দেখি মায়ের রুটি করা হয়ে গেছে, একা একাই সব রুটি করে নিয়েছে। আর রাতে তো মিষ্টি খাইনি, ওই মিষ্টি আছে, এখন ওই মিষ্টি ওইগুলো দিয়ে খাবো। আজকে খেয়ে নিই, কালকে থেকে শিওর হচ্ছে গিয়ে আমি মিষ্টি খাওয়াটা একদম অনেকটাই কমিয়ে দেবো। আবার এক্সারসাইজটা কালকে থেকে শুরু করবো, ঠিক আছে? এবার অনেকেই বলবে যে রোজই তো বলছে এরকম, কিন্তু হট করে না করার চাপ হয়ে যায়। তোমরা নিজেরা কোনো কিছু করলে বুঝতে পারবে, রেগুলার কোনো জিনিস করা রিদমে আসি, আস্তে আস্তে হবে। এই যে এখানে লাচ্ছা রয়েছে, লাচ্ছা নিয়েছি, আর মিষ্টি এখানে কালকে তো ছিলই। এই যে মায়ের সন্দেশ, মায়ের জন্য যাই এনেছিলাম এগুলো। এখন আমরা এই সব দিয়ে রুটি খাবো আর কি। ও তো খাবে না, ওর উপোস। কালকে রাতে মিষ্টি খাচ্ছি কেন? তো বাবা, তুমি খাবে তো লাল মিষ্টি? কেন লাল মিষ্টি সবার একটা না, তুমি না, আমি খাবো না লাল মিষ্টি, তুমি খাও। তুমি লাল মিষ্টি পছন্দ করো? হ্যাঁ, এটা খেও না, এটা খাও। এটা কাঁচা করলে এটা ভালো বেশি খেতে। এটা খাওয়া না, লাল মিষ্টি খেলে খাও। হ্যাঁ, কাঁচা গোলা কাঁচা গোলাটা খেয়ে দেখো তো কেমন। আরে কাঁচা গোলাটা ভালো লাগবে মনে হবে। আগের দিন আমি 3টে খেয়েছি কাঁচা গোলা। কোথা দিয়ে কিনে এনে? 3টে কাঁচা গোলা খেয়েছি সোমবার যেদিন উপোস করেছিলাম। খেয়ে সুন্দর না মা? ক্ষীর কদম কালকে পাইনি গো, মানে তোমার জন্য ক্ষীর কদম আনতাম। ভালো না? তুলে বললে ভালো হতো, আমি এটা ভরেছি বা তুলতে কম করতে বড় না, উঠে গেল। জল আনা কমপ্লিট, দুবার গেলাম আনতে। জানি না কবে আমাদের বাড়িতে বাড়িতে কল আসবে। পাইপ লাইন গুলো তো রাস্তায় বুঝিয়েছি, এবার ভিতরে গলিতে লাইন কেটে দিয়ে গেছে। মানে তাড়াতাড়ি যত হয় ততই ভালো আর কি। আর আজকে তো এদিকে রান্নার দায়িত্ব একটু মায়ের উপর পড়েছে। এখানে সয়াবিন তরকারি হয়ে গেছে, হয়ে গেছে, আর ভাত ওই হয়ে এসছে। বোনের উপোস বলে আজকে মাই বলছে দায়িত্ব নিয়ে নিয়েছে মা রান্নার, আর আমি মাকে হেল্প করছি টুকটাক। আর কি করতে হবে বলো? ভাত ফ্যান গালতে হবে, তাই তো? ফ্যান গালে দিচ্ছে। আর তুমি হচ্ছে কিসে করো, কি বলে, স্নানটা করে নাও, যাও। তুমি যদি এখন স্নানটা করে নাও, তাহলে আমি ওই ফাঁকা ড্রামগুলো নিয়ে আবার গিয়ে স্নান করে জল ভরে আনবো, তাহলে আমাকে টিপতে হবে না। ঠিক আছে, তাড়াতাড়ি করে দাও তাহলে। ঠিক আছে, ব্যাস। এখন এই ভিডিওটা আপলোডে বসিয়ে মন দিয়ে বসে একটুখানি বাঁশিটা বাজাবো, প্র্যাকটিস করবো আজকে। আর আজকে এক্সারসাইজ হলো না, বিকালে সময় পেলে একবার করবো, না হলে কাল থেকে আর কি স্টার্ট করবো। হালকা মেঘলা ওয়েদার, আর আজকে বৃষ্টি হবে আমি জানি। প্রত্যেক বছর বড় বাবার দিনই শেষ শনিবার তো বৃষ্টি হয়, শনিবারগুলোতে বৃষ্টি হয় দেখেছি কম বেশি আর কি। সব হয়ে গেছে, ফোন করলে। বোনের জন্য কি কি আনবো? দুপুরে কতটুখানি ভাত খেয়ে দেখে, এইটুখানি বাটিতে ভাত আর অল্প একটু তরকারি। বাবার পুজোর দিন বিকালে বৃষ্টি হবেই হবে, 100% আজকে, ঠিক আছে? যতই রোদ থাক, এরকম পরিষ্কার আকাশ থাক। ওই ফুল মিষ্টিগুলো তুমি কিনতে হবে না, আমি যাবো। বাবা, বাবা দুটো পাকা পেয়ারা দিয়ে যাও আমাকে, পাকা পেয়ারা, পাকা দেখেই দেবে। পাকা এনেছো? পাকা পেয়ারা খাবো, ভুলভাল খাওয়া হয়ে যাচ্ছে। দাও, আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে দিয়ে মনে হয় কেটে খাইয়ে দিয়ে যাবে। হ্যাঁ, এটা খাই। তুমি যাও, তুমি যাও, ও পুজো দিতে হবে, দেরি হয়ে যাবে ওর। এই যে বাবা চলে এসছে, চলে এবার বাড়ি যাই। নিয়ে নিয়েছি, আর যাওয়ার সময় তোমাদের এই আমার বাবার দোকানের সামনে এখানে পুজো হয়, এটা দেখিয়ে তারপরে বাড়ি যাবো। চলো, খুব সুন্দর করে চারিদিকটা প্যান্ডেল করেছে,
আর মন্দিরও পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, নতুনভাবে রং করেছে, খুব সুন্দর লাগছে। তোমাদের সামনে দিয়ে দেখায় কি অসম্ভব ভালো লাগছে দেখতে। এই নীলকণ্ঠ ফুলের যে থোকামালা না, খুব সুন্দর লাগে দেখতে আর কি। বড় বাবার মূর্তি, মা কালীর মূর্তি, দুটো মূর্তি নতুন, আর চোখ জোড়ানো সৌন্দর্য আর কি। আর এই যে দুপুরে যে পুজোটা হয় সেই পুজো হয়ে গেছে, আর বিকালবেলা যে বড় যে পুজোটা হয় সেটা বিকালে হবে। রোদের বিশাল তেজ, মানে ছাতাটা আনলে ভালো হতো, একটু কষ্ট হচ্ছে। আজকে মনে হয় মা মনসারও পুজো, এটা তো জানতাম না। তাহলে সকালে আমরা দুধ কলা দিলাম না কিছু, এবারে দিয়ে এসছে কখন? আমি ভাবছিলাম যাবো, বাবার সাথে যাবো, আগের বার গেছিলাম। স্লিপ নিয়ে এসছে, স্লিপ নিয়ে এসছে। হ্যাঁ, এই যে তোর সব ঠাকুরের জিনিসপত্র এখানে রাখলাম। এখন এই বাজে 3:10। আমি এখন যাব স্নান করতে। এখানে এই যে বোন সুন্দর করে ঠাকুরের থালা সাজিয়ে নিয়েছে, ফল কেটে এই যে মিষ্টি দিয়ে, আর ওই গামলাটা করে সিন্নি সাজিয়ে নিয়ে যাবি, তাই তো? কটায় যাবি রে? বাইরেটা এরকম অন্ধকার হয়ে এসছে, চারিদিকে এরকম মেঘ করে এসছে। আমি জানতাম যে এরকম মেঘ করে আসছে। এদিকটা আছে কি নীলচে আকাশ রয়েছে, এদিকে এই যে মেঘ করে এসছে, মেঘ ডাকছে, বৃষ্টি হবেই আজকে আর কি। জামা কাপড়ও ভিজিয়ে দিচ্ছি 3টে, এগুলো বেশি নোংরা হয়নি, ঘামিয়ে গেছে, কটা কেচে দিয়ে স্নান করে এসে চলো। এই যে বোনও সব গুছিয়ে চলে এসছে, যা আমি আসছি। জামা কাপড় ধোয়া কমপ্লিট, তবে এই কলটায় না এখন আগের মতো না জল পড়ে না। স্নান করা কমপ্লিট, আর এই বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি। জানতাম বৃষ্টি হবে, আমি সকালেই বলেছি, একটু পরে আরো জোরে হবে আর কি। দিনের বেলা দরজাটা দিয়েছো কেন? খেয়ে উঠে হালকা রেস্ট নিলাম, এবার বড় বাবার পুজোর ওখান থেকে একটু ঘুরে আসি চলো। আকাশে কালো মেঘ, যখন তখন বৃষ্টি হতে পারে। যজ্ঞ আপাতত হয়েছে, এরপর আরতি হবে, পাঁচালি পড়বে, তারপরে শেষ হবে। আগের থেকে লোকজন একটু বেড়েছে এখানে। যজ্ঞের আগুন নেভানো হলো। আমাদের পাড়ার বড় বাবার মূর্তি। ফোনটা চার্জই দেয়নি মা, জানো? পুজো হয়নি, মানে পুজোই বাকি আছে, আরতি করবে আর পাঁচালি পড়বে, ব্যাস যজ্ঞ হলো সবে। হ্যাঁ, আমি আর ভাবলাম দেখবো একটু আরতি ফারতি গুলো দেখাবো, চার্জ দিতে এসেছি, চার্জ দিয়ে তারপরে যাবো। এই জল খেলি সারাদিনে। এবার একটু লোক কম হয়েছে না এখানে, কারণ চারিদিকে এখন মন্দির অনেক বেড়েছে আগের থেকে। তুমি যখন করতে কবেকার কথা, 8-9 বছর আগের কথা, ধরে নিয়েছি 5 বছর আগেও মন্দির অনেক কম ছিল। এখন বলতে গেলে প্রত্যেকটা মোড়ই বড় বাবার মন্দির করেছে, এটাতে সুবিধা হয়েছে। মানুষ অনেক দূর থেকে আসতো, কষ্ট হতো। হ্যাঁ, সন্ধ্যাবেলা যাবো যখন দেখবো, আজকে বুঝতে পারবো। তাহলে মনে আছে সেই আমাকে নিয়ে ছোটবেলা বৃষ্টি হতো সন্ধ্যাবেলা। হ্যাঁ, অনেকে ওই মন্দিরটা এখন পুজো হবে, ওই যে যেটা সন্ধ্যা। এখন পুজো হবে। ভালো হয়েছে বলো? না, সিনটা ভালো হয়েছে, ভালো হয়েছে। বাবার জন্য ঢাকা দিয়ে রেখে দে মা। গায়ে পড়লে নাইটিটা ছেড়ে উঠো মা, পড়তেই পারে, তোমার তো অসুবিধা একদিকে। মা আস্তে খাও, ধীরে সুস্থে খাও। যদি গায়ে পড়ে তুমি নাইটিটা ছেড়ে একটু হালকা জল দিয়ে উঠবে, তোমার স্নান করা দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। না পড়লে তুমি ধুয়ে উঠবে, এমন কিছু হয়নি মা। আস্তে আস্তে আসে না, জল নিয়ে এসছি। চুপ করো, একটু এগোও মা। এখনই 8:30 মতন বাজে। বৃষ্টি হচ্ছিল, নাহলে তো আগেই বেরোতাম। বৃষ্টিটা থেমেছে, এবার একটু স্টেশনের দিকে যাবো, মামনসার পুজোর ওখানে যাবো, বাবার দোকানে যাবো, যে বাবার স্লিপটা বাবার কাছে নিয়ে গেছে কিনা, তাহলে প্রসাদ টানতে হবে ওখান থেকে। বড় বাবার ওখানে পুজোটা দেখবো। চলো এলাম, দরজা দিয়ে রাখো। ও বাবা, ওই ওখানে পুজো দিয়েছিলে, স্লিপ এনেছিলে মামনসার ওখানে? স্লিপটা দাও, যাওয়ার সময় প্রসাদ নিয়ে যাবে, সবাই নিচ্ছে দেখলাম। স্লিপ দাও, সবাই নিচ্ছে। সন্ধ্যা বাজারে বড় বাবার পুজো হচ্ছে, চলো একটু ঘুরে আসি। এই যে বাজারে এই পাশে মন্দির রয়েছে, এখানে পুজোর প্রসাদ বিতরণ চলছে। এই যে ফল প্রসাদ, ওখানে সিন্নি প্রসাদ। বড় বাবার পুজো হয়ে গেছে, এখন এই মায়ের পুজো শুরু হচ্ছে। এখানে মায়ের যে মূর্তি হয়েছে এটা কিন্তু একটু অন্যরকম, দেখতেই পাচ্ছে। বাড়ি যাওয়ার পথে আরো একটা মন্দির বড় বাবার, এখানে যাওয়ার সময় দেখছিলাম পুজো সমাপ্ত। এই যে খুব সুন্দর করে ছোট্টর মধ্যে ছিমছাম সাজিয়েছে। আর এই যে বড় বাবার মূর্তি, জয় বড় বাবা। 6:30-7টার দিকে আসলে হয়তো আমি পুজোটা দেখতে পারতাম,
কিন্তু বোন পুজো দিয়ে এসছে 6:30টার দিকে। তারপর প্রসাদ খেলাম, ফোনে চার্জ ছিল না, দিলাম, বৃষ্টিটা ঝিরিঝিরি পড়ছিল, তাই আর আশা হলো না। সময় দেখেছি পুজো শেষ, সবাই প্রসাদ নিচ্ছিল, আমি নিয়ে নি। চলো, খুব সুন্দর লাগছে। পুজো কখন শেষ হয়েছে? 6:30 না? আমি ঠিকই বলেছি, মানে 6:30 7টার দিকে আসলে আমি পুজো দেখতে পারতাম। মিষ্টির প্যাকেটটা দেখে ভাবলাম যে বাবা এত ছোট মিষ্টির প্যাকেট দিল, তাই ভাবলাম যে না, ঠিক এই ভাবনা কেন আসলো? ঠাকুর কি বলেছে যে বেশি দিতে হবে আর মানে এই কটা দিতে হবে, এরকম তো কথা বলার নেই। মন থেকে একটা দিলেও দেওয়া যায়, আর যদি তুমি বেশি পারো বেশি দেবে। বাবা হচ্ছে গিয়ে আজকে দুধ কলাও দিয়েছে আই গেস, তারপরে ফুল, বড় বাবার পুজো হয়েছে সেখানে জোগাড় করেছে বোন, সেইগুলো এনেছে। মানুষটাকে হিসাব করে সংসার চালাতে হয়, হয়তো বেশি দিতেই পারতো, বা আমাকে বললে আমি বেশি দিতাম, কিন্তু সেটা বড় ব্যাপার না। আমার এই চিন্তাটা যে মাথায় আসছে এটাই ঠিক নয়। না, আমার নাম লেখা, গোত্র লেখা। আপেলও দিয়েছে। আচ্ছা, তাই বলি বাবা ছোট মিষ্টি দিতে মানে হিসাব করে সব দিয়েছে আর কি। তবে যদি বাবা শুধু দুটো মিষ্টিও দিত আমি মনে করি তাহলে আমার এই ভাবনাটা উচিত না যে কেন ছোট প্যাকেট দিল। প্রত্যেকটা মানুষ ভক্তি ভরে যা দিতে পারে সেটাই অনেক। সেটা একটা মিষ্টি হোক, দুটো বা 30টে, 3টে, 10টা, যতগুলো হোক সেটা ম্যাটার করে না। এখন আমি শুনলাম দুটো আপেল দিয়েছে, দুধ কলা দিয়েছে, ফুল দিয়েছে, ঠিক আছে, ওই জন্য হয়তো বাবা মিষ্টিটা কম নিয়েছে, আপেলটা দিয়েছে। আবার দিকে বড় বাবার পুজোর জন্য আয়োজন করেছে, মানুষটাকেও হিসাব করে চলতে হয়। আমার থেকে তো টাকা নেয় না কখনো, আমরা কিছু আনলে তখনও এক্সট্রা খরচ করলে রাগ করে। তো যাই হোক, আমার এই ভাবনাটা ঠিক নয় আর কি। এটা হচ্ছে আমি তোমার সাথে শেয়ার করতে চাইছিলাম। রাতে আমরা সয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো, মানে আমরা বলতে আমি, মা আর বাবা, তাই তো? মা, বোন তো ভাত খাবে না, ও রাতে কি খাবে? আচ্ছা, রাতে তার ব্লগটা শেষ করা হয়নি, আজকে সকালেই শেষ করে দিচ্ছি। আর মানে এখনই বৃষ্টি পড়ছে বাইরে। কাল তো বড় পুজো আমি দেখলাম দুপুরে, কিন্তু হচ্ছে গিয়ে ফোনে চার্জ ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বিকালে আমি দেখতে পাইনি, শেষ হয়ে গেছিল। মামনসার পুজো দেখতে পারলাম না, আর বাজারের পুজোটা একটু দেখতে পেয়েছি। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দিবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো, টাটা। 11টা বাজে, কারেন্ট চলে গেছে আবার। আজকে বারবার কারেন্ট যাচ্ছে কেন মা? ভালো লাগে রে, কি নামছে কেন? দাঁড়া আমি যাচ্ছি।